আসসালামু আলাইকুম সবাইকে। যখন তুমি পড়াশোনা কেবল শুরু করতেছো, তখন একটা খুব কমন কোয়েশ্চেনারিজ আমাদের মধ্যে অ্যারাইজ করে যে, "ভাইয়া আমি এক্সাক্ট গাইড বইটা কখন পড়বো? আমি তো কোনো একটা পাবলিকেশনের গাইড বই কিনছি অথবা আপনাদের অল ইন ওয়ান মাস্টার বুকও আমার কাছে আছে। তো আমি গাইড বইটা এক্সাক্ট কোন সময়টা থেকে পড়তে পারি? বা প্রতিদিন কি আসলে আমার পড়াশোনার ভিতরে গাইড বইটা অন্তর্ভুক্ত করবো কিনা? এক্সাক্ট মানে এই গাইডটা নিয়ে আমার আসলে উপকার কি? শুধু কি বই পড়লেই এনাফ বা শুধু কি গাইড পড়লেই এনাফ?" হিউজ এই কোয়েশ্চেনের রেঞ্জটা হয় না? আজকের এই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ তোমার এই সকল কোয়েশ্চেনারিজ গুলা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি। এবং হ্যাঁ, ভিডিওটা শেষ অব্দি দেখো, কারণ আমি তোমার কাছ থেকে বেশ কিছু ইনপুট নেওয়ার ট্রাই করবো আরকি, যেটা আমাদের ফার্দার কনটেন্টে অনেক বেশি কাজে লাগবে আসলে। সো চলো, আমি যেটা বলতেছি, তুমি চিন্তা করতেছো গাইড ভার্সেস মূল বই। আসলে প্রশ্নটা ভুল। লিটারালি প্রশ্নটা ভুল। বিলিভ মি অর নট, মূল বই এনাফ। এনাফ ফর হোয়াট অ্যাকচুয়ালি? মূল বই এনাফ তোমার লেটার মার্কের জন্য। লেটার মার্কের জন্য তোমার মূল বই এনাফ। এটা অ্যাকচুয়ালি একটা চরম সত্য কথা। মূল বই এনাফ। এখন আমাদের একেকজনের যে মেধা, চিন্তা শক্তি, চিন্তাধারার রেঞ্জ, সেটা টোটালি ডিফারেন্ট। অনেকে এমন আছে যারা একটা কোয়েশ্চেন দেখার পরে, একটা জিনিস বোঝার পরে, মানে একটা থিওরি বোঝার পরে ওখান থেকে কোয়েশ্চেন কেমন হতে পারে সেটা তারা নিজেরা বানাইতে পারে। সবাই কম বেশ পারবে, বা এটা পারার রেঞ্জটা হচ্ছে, ভালো করে বুঝো, এটার পারার রেঞ্জটা হচ্ছে মোর অর লেস 70% আপ। একটা জায়গা পড়ার পরে ওখান থেকে কোয়েশ্চেন কেমন আসে সেটা 70% প্লাস মাইনাস মানুষজন লিটারেলি বানাইতে পারে, যে কোয়েশ্চেন ওখান থেকে কেমন আসবে। বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে বানাইতে পারে এতজন, বাট বানাইতে চায় না। বানাইতে চায় বা বানায় আসলে লিটারেলি 10% বা তার থেকেও কম। এই জিনিসটা বুঝতে হবে। মানে এটা তো একটা মানে অতিরিক্ত আসলে তোমার জন্য প্রেশার বা প্যারার কাজ কাজ না। ওটা তো তোমাকে সহজ করে দিছে, যে পাবলিকেশনটা তোমার ওই বড় ভাইটা যারা গাইড লিখে দিছে তোমাকে, যারা ওই যে বিভিন্ন স্কুল কলেজের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে অ্যাড করে সলভ করে দিছে যারা, ওনারা এই কাজটা করে দিছে না। এবং তুমি তো জাস্ট কিছু নামমাত্র কিছু টাকা দিলে এটা অ্যাভেল করতে পারবা। দেন হোয়াই দো তুমি এত প্যারা নিয়ে আসলে ওখান থেকে কোয়েশ্চেন করবা, এবং আদৌ তুমি যেটা ভাবছো সেটাই যে সঠিক হবে? সঠিক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই যে হবে এমন তো না। তোমার সাবজেক্ট তো খালি এক কেমিস্ট্রি, এক বায়োলজি, এক ফিজিক্স না, কতগুলো আছে, বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2 আছে না? দ্যাটস ওয়াই আমরা গাইডটা অবশ্যই নেই। তাই আমরা বলতেছি মূল বই এনাফ, গাইডও আমাদের লাগে, কিন্তু গাইডও আমাদের লাগে। নাহলে এত পাবলিকেশনও চলতো না, তাই না ভাই? বলো, গাইডও আমাদের লাগে। তাহলে গাইডের প্রয়োজনীয়তাটা তুমি বুঝলা। নিরপেক্ষ মানে হচ্ছে যে কি বলে, পরোক্ষভাবে প্রয়োজনীয়, কিন্তু প্রয়োজনীয়, পরোক্ষভাবে হইলেও মেইনটার মতন ভাবে প্রয়োজনীয়। এখন কথা হচ্ছে, তাহলে তুমি এটা এখন কখন পড়বা? এটা আসলে কোশ্চেনটা ভুল, যে গাইড পড়বো নাকি মূল বই পড়বো। পড়তে হবে তোমাকে দুইটাই, কোনটা কখন পড়বা এটা হওয়া উচিত কোশ্চেন। বুঝছো? আসলে কোশ্চেনটাই ভুল। কখন কোনটা পড়বো সেটা হওয়া উচিত হচ্ছে কোশ্চেন। তো এটাই আমি এখন আলোচনা করবো, যে তোমার আসলে শুরুটা কিভাবে করতে হবে, গাইড বইটা তোমাকে কোথায় হেল্প করবে। শুরুতে অবশ্যই ভাই মূল বই। মূল বইয়ের বিকল্প কিচ্ছু নাই, শুরুতে মাস্ট বি মূল বই। ধরো তুমি একটা জাস্ট র্যান্ডম আমাদের ইউটিউবে যাও, একটা ক্লাস দেখতেছো, ধরো এই যে আমি এটা ধরো চালু আছে, এখান থেকে তোমাকে দেখাই। ধরে নাও একেবারে শুরুর অংশ, পথের গঠন, একটা সেকেন্ড চ্যাপ্টার শুরু করা হচ্ছে। আচ্ছা, এখানে যে এই যে শুরুর যে আর কি, মানে যে যাওয়ার যে ফ্লোটা, শুরুতে যে যে যা কিছু যাচ্ছে, শুরুতে যা কিছু বলা হচ্ছে, বিশ্বাস করো, তুমি তোমার বইটা খুলে দেখো, বোর্ড বইটা, হুবহু তুমি মিল পাবা। হ্যাঁ, বোর্ড বইয়ের থেকে অনেকটা সামারাইজ করে দেওয়া আছে, প্লাস অনেক জায়গাতে কোয়েশ্চেনাইজ অ্যাড করা আছে। তাহলে সামারাইজ করা হলো কই থেকে? বই থেকে। কোয়েশ্চেন অ্যাড করা হলো কই থেকে? বলো তো, গাইড থেকে। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি এ ক্লাস ওয়ার্কস। একটা ক্লাস আসলে এরকম ভাবে আসলে কাজ করে। বুঝছো? তো ধরতে পারছো তাহলে জিনিসটা? এখন গাইড বইটা তোমার দরকার কেন? কারণ এই কোশ্চেনটা তুমি এখানে দেখতেছো, এই কন্টেন্টটা তুমি এখানকার স্লাইড থেকে পাবা। বাট গাইডে তো এর থেকে আরো বেশি কোশ্চেন আছে। আমার তো ক্লাস লিমিটেড। আমার ক্লাস কতক্ষণের ছিল? ধরে নাও 1 ঘন্টা 14 মিনিট। 1 ঘন্টা 14 মিনিটে কি আমি দুনিয়ার সব কোশ্চেন সলভ করাইতে পারছি? না। তবে হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে আসা সকল টাইপের কোশ্চেন সলভ করানো হয় এরকম ক্লাসে। এটা যারা ক্লাস করছো তারা ইনশাল্লাহ দ্বিমত পোষণ করবা না আমার সাথে। অন্তত আমি যে ক্লাস নিছি, এই ক্লাসের ভিতরে ইনশাল্লাহ তুমি এতটুকু অন্তত ইনপুট পাইছো। ওকে, তো এই হচ্ছে তোমার আলাপ, যে তুমি যখন একটা ক্লাস করতেছো, লিটারালি দেখতেছো একটা বই পড়ানো হচ্ছে, এবং সবসময় তোমার সেই শুরুর অংশটা পড়া, মানে যে জায়গা থেকে তোমার থিওরি তৈরি হবে, যে জায়গা থেকে তোমার কনসেপ্ট ক্রিয়েট হবে, যে জায়গায় তোমার বেসিকটা ক্লিয়ার হবে, সেটা অবশ্যই কে? বই। যেটা ছাড়া কখনোই পসিবল না। ওকে, গাইড ইজ অলওয়েজ ফর প্র্যাকটিস এন্ড রিভিশন। মাথায় রাখবা, পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি, বাইরে যেয়ে বিদেশ যেয়ে তোমার এটাই দরকার। যাই হোক, যেটা বললাম, গাইড সবসময় তোমার দরকার প্র্যাকটিস আর রিভিশনের জন্য। হ্যাঁ, তো মাথায় রাখবা, বোর্ড প্রশ্নে আসে মূল বই থেকেই অবশ্যই, এবং কনসেপ্ট, ভাষা, উদাহরণ সব মূল বইয়ে অ্যাভেলেবেল থাকে। সব আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে সেটা ঠিক মতন অ্যাভেল করা লাগে, বোঝা লাগে। তো তোমাকে যদি আসলে কেউ একেবারে শুরুর টাইমে বলে যে এখনই তুমি গাইড পড়ো, তাহলে লিটারালি উনি চাচ্ছে যে তুমি একটা মারা খাও। এখানে স্পাইডারম্যান তোমাকে কানে কানে এটাই বলতে, শুরু থেকেই গাইডটা পড়ো, টাস করে সামনে যে একটা মারা খেয়ে যাও। কারণ বই না থাকলে তোমার ভিত্তি নাই, তোমার হচ্ছে যে বেসিক নাই, কনসেপ্ট নাই। কোয়েশ্চেনটা একটু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে দিলে একেবারে মাঠে মারা, পারবা না উত্তর করতে।
বিশেষ না হলে চেঞ্জ করে দেখো, হ্যাঁ। তবে আমি অন্তত রিকোয়েস্ট করি যে এরকম এক্সপেরিমেন্ট করার দরকার নাই, শুধু শুধু মারা খাওয়ার এক্সপেরিমেন্ট কেন করবা। ওকে, এরপরে আসো গাইড বইয়ের আসল কাজটা কি। ওই যে বললাম এমসিকিউ প্র্যাকটিস, মানে গাইড বই ইজ মেইনলি ফর প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। রিভিশন যখন তুমি করবা, এই রিভিশন করতে পারো কিন্তু তুমি আরো একটা জিনিস দিয়ে, কি বলো তো ভাইয়া, নোটস। তোমার করা নোট, এই তোমার করা নোট থেকেও তুমি কিন্তু অবশ্যই রিভিশন করতে পারো। কথা বুঝা গেছে? আচ্ছা, সৃজনশীল ফরম্যাট বুঝতেও আমাদের কিন্তু গাইডের বইটা খুব কাজে লাগে। যেমন সৃজনশীল যখন প্রথমবার আসলো, তখন গাইড কিন্তু একটা অবশ্যই অস্বীকার করার কোনো চান্স নাই, তোমাকে এটা মানতেই হবে যে একটা যুগান্তকারী রিভলিউশন দিছিল, এবং এটা কিউমুলেটিভ, এটা কারো একার করার কিছু নাই, হ্যাঁ। মানে সকল সাবজেক্টের সকল এক্সপার্টিস মানুষজন মিলে টিলে একটা জায়গা থেকে একটা কোয়েশ্চেন কেমন হইতে পারে সেটার এক্স্যাক্ট ধরন বলে দেওয়ার চেষ্টা করা। অবভিয়াসলি এটা একটা হার্ড স্টেপ ছিল এবং তারা এটা কমপ্লিট করতে পারছিল। ওকে, যেটা যখন প্রথম সৃজনশীল আসলো, আমার মনে আছে আমি যখন ক্লাস 6-এ পড়াশোনা করি, 5 থেকে 6-এ উঠলাম, তখন প্রথম হচ্ছে যে এই যে সৃজনশীল কোয়েশ্চেন আসা শুরু হয়েছে আসলে, ঠিক আছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন রাইটিং। ওকে, এরপরে বেশি প্রশ্ন সলভ করতে, ধরো তুমি ক্লাসের ভিতরে, আমি তো বললাম ক্লাসের ভিতরে আমি সকল টাইপের কোয়েশ্চেন করাইছি, বাট 1 ঘন্টা 14 মিনিটে হাউ ডু ইউ এক্সপেক্ট আমি তোমাকে থিওরিগুলো বুঝায় খাওয়ার পরে আরো 100 200 400 500 কোয়েশ্চেন সলভ করাতে পারবো? নিশ্চয়ই না। বাট হ্যাঁ, যা কিছু সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সলভ করাইছি। এখন তোমার প্রায়োরিটি হচ্ছে যে তুমি আসলে কতটা বেশি করতে চাও। তুমি যদি আরো অনেক বেশি পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমার গাইড বইটা লাগবে। গাইড বইয়ের ভিতরে তুমি আরো অনেক কোয়েশ্চেনারি সলভ করতে পারবা, হিউজ পরিমাণে দেওয়া আছে, বোর্ডের দেওয়া আছে, স্কুলের দেওয়া আছে, তারপরে যেগুলো আসতে পারে মানে পসিবিলিটিস আছে যেগুলো আসার, সেগুলো অ্যাড করে দেওয়া আছে। তো তোমার 3 স্তরের কোয়েশ্চেন এখানেই হয়ে গেল রে ভাই। ওকে, বেশি গাইড বেশি কনফিউশন, এই জিনিসটা মাথায় রেখো, হ্যাঁ। ওই যে পীর চেঞ্জ করার হিসাবটা হচ্ছে অনেকটা এরকম। লেটস সে তোমাকে, মানে আমি যে কথাগুলো বলতেছি, আমি যেভাবে তোমাকে একটা দৃষ্টিভঙ্গি চিন্তা করার জন্য উপায় বাতলে দিচ্ছি, একটা ওয়ে দেখাই দিচ্ছি, সেটা তোমার ভালো লাগে। লেটস সে আমি যেরকম ভাবে পুরো প্ল্যানটা সাজায় রাখছি যে কোন সময় তোমার কোন জিনিসটা করা দরকার, সেটা নিশ্চয়ই ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে, আমার মতিভ্রম না হলে, আমি উপস্থিত থেকে আমি আশিকুল ইসলাম খান তোমাকে সেটা বলবো। এখন তুমি দেখা গেছে তুমি শুরুর অংশটা আমার সাথে ছিলা, মধ্যের অংশটা তুমি আরেকজন যে ভাইয়া যেভাবে তোমাকে ডিরেক্ট করছে ওরকম ভাবে গেলাম, পরবর্তীতে আরেকটা পীরের কাছে গেলা, পরবর্তীতে আরেকটার কাছে গেলা। এই ডাইভার্স হতে থাকলে বিশ্বাস করো তোমার নৌকা তীরেই থাকবে ইনশাল্লাহ, ওই তীরে পৌঁছানোর কোনো চান্স নাই। মাঝপথ তো দূরে থাক, তীরেই থাকবে। কারণ প্রত্যেকেই যখন সেখান থেকে শুরু করছে, তুমি তো খাপ ছাড়া হয়ে বুঝবা। আমি যেটা তোমাকে হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা তোমার শেষে করার কথা, সেটা অনেকে শুরুতে করার কথা হইতেই পারে। তাই বলবো এই পীর চেঞ্জিং আর হচ্ছে যে গাইড অতিরিক্ত পরিমাণে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সব জায়গাতে সেম জিনিসে লেখা আছে, ডিফারেন্ট ভাষাতে লেখা আছে, আর উত্তরটা আলাদাভাবে আলাদা অ্যাপ্রোচে বোঝানো আছে। বেস্ট উপায় কি, ক্লাসে যেরকম ভাবে দেখানো হচ্ছে, যেভাবে সিকিউটা উত্তর করতে বলা হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিজের মতন করে লেখা। সিকিউয়ে চাওয়াই হচ্ছে যেন সঠিক উত্তরটা তুমি তোমার মতন করে লিখতে পারো। বুঝা গেছে? ওকে, এরপরে আসো কোন সময় শুধুই গাইড পড়াশোনা চলবে। মানে কোন সময় তুমি যদি চিন্তা করো যে আমি শুধুই গাইড পড়ে যেতে পারবো, বললাম রিভিশন, তাহলে রিভিশন টাইমটাতে যদি চিন্তা করো যে আমি শুধুই গাইড পড়ে যাবো, বিলিভ মি ইট ক্যান পসিবল। সো যখন তুমি বইটা তোমার হচ্ছে একেবারে শুরুটা তোমাকে কাজে লাগাই দিচ্ছে বই, ভালো করে বুঝো। এরপরে যখন তুমি আসলা হচ্ছে প্র্যাকটিস, তখন এখানে আসতেছি কি, যখন তুমি শুরুতে করার পরে কি নিজে নোট করতেছো, নোট তো করতেছো, বাট ওটাতে তখন পড়ার কিছু নাই, বই পড়েই তো তুমি নোট করতেছো, ক্লাস দেখে তো তুমি নোট করতেছো। ওকে, এরপরে যখন প্র্যাকটিসে আসলো, তখন কাজে লাগবে তোমার হচ্ছে ভাই এই যে তোমার বই প্লাস হচ্ছে গাইডটা মেইনলি কাজে লাগবে, মেইন এমফাসিসে কাজে লাগবে। এরপরে যখন তুমি রিভিশনে আসবা, ভালো করে বুঝো এই যে 3টা স্টেপ, রিভিশনে যখন আসবা তখন তোমাকে এখানে কাজে লাগবে হচ্ছে ওই যে ঘুরে ফিরে গাইড প্লাস নোট। এই যে বুঝতে পারছো এদের স্পেকট্রামটা কেমন ভাবে চলে। কখন আমার শুরুটাতে বই, যখন প্র্যাকটিসে আসলাম তখন বই প্লাস গাইড, তারপরে যখন আমি রিভিশনে আসলাম তখন আমাদের নোট প্লাস গাইড বা গাইড প্লাস নোট। এই জিনিসটা যদি মেনটেন করে চলো, বিশেষ করো গাইড তোমার জন্য বার্ডেন হবে না, তোমার পড়াশোনার যে পরিপূরক, যেটা আসলেই সব থেকে বেশি দরকার, পরিপূরক, সেটা হিসেবে চলবে। কোনো রিপ্লেসমেন্ট না, কোনো জাস্ট অক্সিলারি ভার্ব না, জাস্ট খালি হেল্প করতেছে, একটা মাত্রা দিচ্ছে এমন না, লিটারালি পরিপূরক। তোমার দুইটাই লাগবে। ওকে, এবং এই দুইটার মিক্সচার থেকেই কিন্তু তুমি আসলে নোটটা বানাও, তোমার প্রপার নোটটা বানাও। সো ওই যে তোমার যদি চিন্তা যে আজ পড়লো কাল পড়লো না ওইরকম, তারপর রিভিশনে 15 দিন পরে ভুলে যাবে ওইরকম লিটারালি না। ক্লিয়ার? হোয়াটএভার, এটাকে এখান থেকে সাইডে সরাও। বুঝছো আমার কথা? সো তোমার টার্গেট থাকা লাগবে যে মাস্ট শুধু সবসময় গাইড চলবে, এরকম টাইমটা হচ্ছে এই সময়টুকু, এই যে রিভিশনের জায়গাগুলো। বুঝা গেছে? সো আমাদের অল ইন অন মাস্টার বুক নামে একটা গাইড আছে। তো অল ইন অন মাস্টার বুকে মেইনলি কি করা হয়, তোমাকে এখানে আছে সেলফে আছে কোথায়, যাই হোক। সো তোমাকে
তোমার প্রত্যেকটা সাবজেক্টের একেবারে মিনিমাম যতটুকু দরকার ততটুকুই একটা বইয়ের ভিতরে দেওয়া আছে, যতগুলো সাবজেক্টে তোমার পরীক্ষা হতে চলেছে। অনেক একটা ভুল ধারণার ভিতরে থাকো, ভুল ধারণা পোষণ করো যে এটা পড়লেই কি এনাফ কিনা। এখন কথা হচ্ছে এনাফটা তুমি কি হিসেবে ভাবতেছো? পাস করার জন্য? হ্যাঁ এনাফ। এ প্লাস পাওয়ার জন্য? হ্যাঁ এনাফ। বোর্ড টপ করার জন্য? না এনাফ না। আমার তো তোমার কাছে মিথ্যা কথা বলার আসলে কোনো প্রয়োজন নাই। আমি এই দুইটার জন্য কেন বলতেছি এনাফ, কারণ পাস তুমি করতে পারবে অবশ্যই, প্লাসটা ইনশাল্লাহ নিয়ে আসতে পারবে, বাট বোর্ড টপ করার জন্য অবশ্যই তোমাকে বেশি পড়তে হবে। তুমি যদি চিন্তা করো আমি ওই যেটা অন্যান্য মানুষজন যেটাকে পুরোটা নিজেরা ওইরকম এক একটা সাইজের একটা সাবজেক্টের উপরে একটা গাইড বানায় দেয়, আমি তোমাকে ওখানে 13টা সাবজেক্টের একটা গাইড বানাই দিলাম, সেখানে কিভাবে এতগুলো থাকবে ইনক্লুডেড? এটা জাস্ট তোমার একটা রিভিশন ম্যাটেরিয়াল। তুমি দ্রুততম সময় রিভিশন করবা, দ্রুততম সময় প্র্যাকটিস করবা, সেটার ম্যাটেরিয়াল। বুঝা গেছে ভাইয়া? সো এই জিনিসটাকে ভুল অ্যাপ্রোচে নেওয়ার পরে অনেক মানুষজন হচ্ছে যে না বুঝতে পেরে মানে পরবর্তীতে যে এটা চিন্তা করো যে না কি হয়ে গেল, এটা কেমন হইলো ভাই, এটা কি ঠিক হইলো কিনা। জিনিসটাই হচ্ছে এখানে। এই জন্য আমরা যখন তোমরা আমাদের অল ইন অন মানে আমাদের যে অল ইন অন মাস্টার বুকটা আছে সেটা কিন্তু আমরা লিটারেলি এই যে তোমাদের যে প্রোগ্রাম অর্থাৎ এই যে ক্লাস 8 কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম অথবা 6, 7 অথবা তুমি নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি 27, এসএসসি 28 যখন কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হইছো, এই যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে দেখো যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু টি শার্ট আর বই, তবে এটা জাস্ট জানুয়ারি 31 পর্যন্তই অফার ছিল বা আছে, এর পরবর্তীতে আর থাকবে না। তার পরবর্তীতে তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে ম্যানুয়ালি আর কি পারচেস করতে হবে জিনিসটা। তো যাই হোক, এই যে আমাদের অল ইন অন মাস্টার বুক আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হলে এটা তুমি ইনশাল্লাহ ফ্রিতে পেয়ে যাবা। ঠিক আছে, যারা নিছিল তারা অবশ্যই ফ্রিতে পাইছে, ঠিক মতন পড়াশোনাও করতেছে এবং খুব অল্প সময়ের ভিতরে তুমি তোমার বেস্ট একটা আউটপুট, বেস্ট একটা পড়াশোনা কম্প্যাক্ট ভাবে কমপ্লিট করতে পারো এখান থেকে, আমাদের ক্লাসগুলো থেকে অ্যাজ ওয়েল অ্যাজ এই অল ইন অন মাস্টার বুক থেকে প্র্যাকটিস করার মাধ্যমে। তো আশা করি বুঝাইতে পারছি। যারা এখন আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত নয় তারা অবশ্যই ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে মাস্ট বি যুক্ত হয়ে যাও, ডেমো ক্লাস নিজে চেক করে। হ্যাঁ, আর আর এই যে গাইড বইটা নিয়ে যে কনফিউশন, কখন আমি পড়বো, কিভাবে আমি পড়বো, সেটা সম্পর্কে হচ্ছে যে আশা করি তোমার বিস্তারিত ধারণাটা ক্লিয়ার হয়েছে। তুমি কোন গাইড বইটা পড়ো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, সেটা আমাদের জন্য জানা দরকার। তাহলে আমরা অন্তত সৃজনশীল লেখার যে টেকনিক, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা কন্টেন্ট শুট করতে চাচ্ছি। তো সৃজনশীল লেখার টেকনিকে আমি ওই গাইডের আদলে অবশ্যই বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, সো তুমি কোন গাইড বইটা পড়ো অবশ্যই কমেন্টে জানাবা, ফেসবুক হোক অথবা ইউটিউব হোক, যেখানেই থেকে তুমি দেখো না কেন অবশ্যই জানাও। যারা চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, বেল আইকন চাপা দিয়ে রাখবা, কারণ তুমি তোমার এসএসসি পড়াশোনার জন্য, স্কুল লাইফের পড়াশোনার জন্য টোটাল গাইডলাইন, টোটাল মডিফিকেশন আমাদের থেকে বেশি অন্য কোথাও থেকে ইনশাল্লাহ আর পাবা না। বুঝা গেছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।